কাঁদিছে যায়নাব, কাঁদে সাকিনা, নীরবে কাঁদে জমিন ও আসমান। যে গলায় তুমি দিয়েছ চুম্মান, সে গলা কেটে নিয়েছে দুশমন। যে গলায় তুমি দিয়েছ চুম্মান, সে গলা কেটে নিয়েছে দুশমন। সহিছ আজিকে তুমি কেমনে, খতম হয়ে যায় তোমারি খানদান। ও গো নানা জান, হলো অবসান, তোমার হোসাইনের কাটিল গরদান। হুজুর পানিটা হাতে ধরে আছেন, দুশমনেরা হুজুরের ঠোঁট লক্ষ্য করে একটা তীর মেরে দিল। ওই তীরটা হুজুরের ঠোঁট মোবারকে লেগে হাতে ধরা পানিটা রক্তে লাল হয়ে গেল। আমার ভাইজানেরা, হুজুর রক্ত মাখা পানিটা খেলেন না। ও আমার ভাইজানেরা, তীরটাকে ছাড়িয়ে নিয়ে আর ময়দানে তিনি উঠে চলে আসলেন। দুশমনেরা বলে, এই হোসাইন এসেছে, কে পারবে হোসাইনের সামনে গিয়ে লড়াই করতে? এমন কোন বাপের বেটা নাই। ইমাম হোসাইন হুজুরের সামনে চলে যান। ও আমার ভাইজানেরা, সবাই দেখলো ইমাম হোসাইন হুজুর তিনি পানি পান করেন নাই। এরপরে দুশমনেরা বলল, হোসাইনকে দূর থেকে যদি তীর না মারা যায়, আমরা সবাই হোসাইনের হাতে নিহত হয়ে যাব। ইমাম হোসাইন হুজুর ক্ষুধার্ত পিপাসিত, এমন হুজুরের উপরে দূর থেকে ইয়াজিদ বাহিনীরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা তীর মারলো। আহারে তীরের আঘাতে হুজুরের গোটা শরীর মোবারকটা জর্জরিত হয়ে গেল। হুজুর ঘোড়ার উপরে আর বসে থাকতে পারলেন না, জমিনে পড়ে গেলেন। ও আমার ভাইজানেরা, এমন সময় কে যেন বলছে, হোসাইনের গর্দান কেটে নে। শিমার ইবনে জিলজশান বলছে, তোদের দ্বারা হবে না, আমি যাব হোসাইনের গর্দান কারা কেটে নেব। ও আমার ভাইজানেরা, ইমাম হোসাইন হুজুর কারবালার জমিনের উপরে পড়ে আছে। এমন সময় আর শিমার ইবনে জিলজশান বুকের উপরে চড়ে বসলো। ইমাম হোসাইন হুজুর বললেন, কে রে আমার বুকের উপরে কে? শিমার বললাম, আমি হলাম শিমার। ইমাম হোসাইন হুজুর বললেন, তোর বুকের জামার বোতামটা আমায় একটু খুলে দেখা, আমি একটু দেখতে চাই। শিমার যখন জামার বোতামটা খুলে দেখিয়েছে, ইমাম হোসাইন হুজুর চোখ খুলে দেখলেন, সিনাতে কোনো চুল নাই, লোম নাই। আল্লাহর নবী বলেছিলেন, আমার আদরের নাতি হোসাইন, তোমার গলায় যে ছুরি চালাবে তার সিনায় কোনো লোম পশম থাকবে না, হৃদয় তার বড় কঠিন। ইমাম হোসাইন হুজুর তিনি চোখখানা বন্ধ করে নিলেন। এমন সময় শিমার ছুরি চালাতে যাবে। হুজুর বলেন, শিমার বল এটা কোন সময়? বলল, ইমাম খুতবা দেওয়ার সময়। বললে, একটুখানি দাঁড়া, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেই। এমন কঠিনতম মুহূর্তে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজের নিয়াত করলেন বসে বসে। 1 রাকাত পড়লেন, আর 2য় রাকাত পড়ার মতো শরীরে শক্তি দানা ছিল না। ও আমার ভাইজানেরা, সীমার বুকের উপরে বসে ছুরি চালাতে লাগে। ইমাম হোসাইন বলেন, সীমার আমার বুকের উপরে বসে কিয়ামত পর্যন্ত ছুরি চালালে আমার এই গলাটা কাটবে না, কারণ আমার এই গলায় আমার প্রিয় নবী, আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার চুমা দিয়েছে। আমার নানা জানের চুমা আমার গলায়, এই জায়গায় গলাটা কাটবে না। ও আমার ভাইজানেরা, ইমাম হোসেন হুজুর বলেন, আমার ঘাড়ের দিক দিয়ে কেটে নেন। এমন সময় ঘাড়ের দিক দিয়ে হুজুরের শরীরে আর তরবারি চালিয়ে কারবালার ময়দানে 61 হিজরিতে 10ই মুহররম হুজুরকে শহীদ করে দেয়া হলো। গোটা কারবালার ময়দান থরথর করে কেঁপে উঠলো। আর ওই
আপনার জুলজানা ইমাম হোসেন হুজুর যে ঘোড়ায় চড়ে কারবালার ময়দানে গিয়েছিলেন, এই ঘোড়াটার নাম ছিল জুলজানা। এই জুলজানা নামক ঘোড়াটা খালি ঘোড়া তাবুর কাছে যখন ফিরে গেল, মেয়েরা বুঝতে পারলেন, মায়েরা বুঝতে পারলেন আমাদের নেতা, আমাদের ইমাম আর দুনিয়ার জমিনে না। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, না না না, আমিরে মুআবিয়া নয়, ইসলামী শাসনের খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হবে আল্লাহ নবীর প্রাণ প্রিয় জামাতা ইমাম হাসান হোসেনের আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ওয়া আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা দলে 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 আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। তৎকালীন জামানায় ভোট দেওয়ার কোনো সিস্টেম ছিল না। বায়াত গ্রহণ করবে, হাতে হাত দিয়ে বলে যাবে আমি আপনার নেতা, লিডার বলে মেনে নিলাম, এতে জনসমর্থন আদায় হয়ে যাবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদিও তিনি কাতেবে ওহী আল্লাহর নবীর একজন সাহাবী, কিন্তু আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা তানার থেকে বহু গুণে বেশি হওয়ার কারণে প্রিয় নবী সাহাবীরা চতুর্থ খলিফা হিসাবে আলী রাদিয়াল্লাহু আনহুকেই বেছে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী হুজুর যে খেলাফতের গদিতে বসলেন, আমিরে মুআবিয়ার পক্ষের যারা লোক, সাহাবী তিনি নিজে নন, খুব ভালো করে বুঝবেন, কারণ কারবালার ইতিহাস খুব সেনসিটিভ। কারণ এই ইতিহাস যদি ঠিকঠাক বলতে না পারা যায় তো কি হবে, আমাদের ঈমানই নষ্ট হয়ে যাবে। কারণ এখানে সাহাবে কেরামদের সংঘর্ষ হয়েছিল। তো আমি একজন সাহাবীকে সুনাম করতে গিয়ে আরেকজন সাহাবীকে যদি বদনাম করে দেই তো ঈমানটাই শেষ। কারণ নবীজি বলেছেন আমার সাহাবীরা হলো আসহাবিকান নুজুম, এনারা আকাশের নক্ষত্রের সমতুল্য। ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, যে যার অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমিরে মুআবিয়া হুজুর তিনিও সাহাবী, আর উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনিও সাহাবী, আলী হুজুর তিনিও সাহাবী। আমার ভাইজানেরা, কিন্তু আমিরে মুআবিয়ার থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা অনেক বেশি ছিল। গোটা আরব সাম্রাজ্যের মানুষেরা আমিরে মুআবিয়াকে নয়, আলী হুজুরকে তারা খলিফা বলে মেনে নিলেন। কিন্তু আমিরে মুআবিয়ার পক্ষের যারা লোক, তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে এরা বলে বসলো যে উসমান গানীকে যারা হত্যা করেছে আলী রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে তানাদের সাপোর্ট করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম একটা মিথ্যা কথা আলী হুজুরের বিরুদ্ধে তারা রটিয়ে দিল। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়ার পরে তার শরীর মোবারকে যে জুব্বা ছিল, এই জুব্বাটা রক্তে লাল হয়ে গেল। এরকম রক্তমাখা জুব্বা নিয়ে ওরা জনসমাবেশে বিক্ষোভ করতে লাগলো আর বলতে লাগলো উসমান গানীর হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কোনো মতেই আমাদের আন্দোলন থামাবো না। আবার ভাইজানেরা, একদল মানুষেরা গোটা মক্কা মদিনায় একটা বিরাট বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় গোটা আরব সাম্রাজ্যের রাজধানী ছিল মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনাতুল মুনাওয়ারা থেকে রাজধানী পরিবর্তন করে ইরাকের কুফার জমিনে তিনি রাজধানীটা নিয়ে চলে গেলেন। আবার ভাইজানেরা, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি 5 বছর 6 মাস 10 দিন পর্যন্ত গোটা আরব সাম্রাজ্যের চতুর্থ খলিফা হিসাবে রাজত্ব করলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর যারা বিরোধী ছিল এদেরকে ইতিহাসের পৃষ্ঠায় খারিজি বলা হয়। আলী হুজুরকে দুনিয়া জমিনে রাখা যাবে না, কারণ তারা দুর্নীতি করতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু যদি ক্ষমতায় থাকে মদ পান তারা করতে পারে না, অন্যায় অপরাধ সব বন্ধ হয়ে গেল। একদল মানুষ
মানুষেরা বলল আলীকে দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখা যাবে না, আলী হুজুরকে শহীদ করে দিতে হবে। একজন মানুষকে তারা ঠিক করলো, এ লোকটার নাম হলো আব্দুর রহমান বিন মুলজিম। নামটা মুসলমানের মতো শুনতে মনে হলেও আসলে এই মানুষটা ছিল পাক্কা মুনাফিক। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘোরতর বিরোধী। কুফার মসজিদে যখন নামাজের ভিতরে আলীউল মুর্তজা ওই ঘাতকটা পাঞ্জাবির ভিতরে ছোরা নিয়ে খঞ্জর নিয়ে ওই নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজি হালাতে যখন সিজদার ভিতরে গেলেন, এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুকে ওই ছুরি দ্বারা আঘাত করা হলো তানার ঘাড়ের উপরে, তানার গলার উপরে, তানার পেটের উপরে। ইমাম হাসান হুসাইনের আব্বা আম্মা জান ফাতেমার স্বামী আল্লাহর নবীর আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকের কুফার মসজিদে একদল এরকম মুনাফিক ঘাতকদের আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবীর উম্মত উম্মতানিরা, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার জমিন থেকে নিজেকে খলিফা বলে দাবি করলেন এবং দাবি করার পর তিনি বেশি দিন অবস্থান করতে পারেননি। মাত্র 3 বছর পর্যন্ত ওই জায়গার গদিতে বসেছিলেন বটে, কিন্তু মানুষেরা আমিরে মুয়াবিয়াকে খলিফা বলে মানেন নাই। সব মক্কা মদিনা সাহাবীরা বললেন আলী হুজুরের পরে যিনি আমাদের ইমাম, উনি হবেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে মানুষেরা বায়াত করে যান, ইমাম হাসান হুজুর তিনি খলিফা হবেন না, কিন্তু মক্কা মদিনার জনগণেরা ছাড়বে না। ও আমার ভাইজানেরা, দলে দলে মানুষেরা তানার হাতে বায়াত করার জন্য ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খলিফা বলে তিনি বিবেচিত হয়ে গেলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ হয়ে গেলেন 3 বছর পর। উনি ওনার ছেলে, নাম হলো তার ইয়াজিদ বিন আমিরে মুয়াবিয়া। ইয়াজিদকে ডাক দিয়ে বললে, ইয়াজিদ শোনো, আমি অসুস্থ, হয়তো দুনিয়া থেকে বিদায় নেব, তবে আমার ওফাতের পর আমার এই গদিতে তুমি যদিও বসো, খবরদার হাসান আর হোসাইন যদি তোমার প্রতিদ্বন্দ্বী হয় তাদের বিরোধিতা করবে না, তাদের বিপক্ষে লাগবে না, কারণ তারা আওলাদে রাসূল, আর আওলাদে রাসূলদের মহব্বত করা, তাদের পক্ষে থাকা, এটা হলো ঈমান। আমার ভাইজানেরা, আমিরে মুয়াবিয়া হুজুর তিনি একজন সাহাবী, তাই সাহাবী হওয়ার খাতিরে তিনি কিন্তু হক আর ন্যায় কথাটা তার সন্তান ইয়াজিদকে বলে গিয়েছিল, কিন্তু বাপের কথা ইয়াজিদ এক কান দিয়ে শুনেছিল আর এক কান দিয়ে বার করে দিয়েছিল। আমিরে মুয়াবিয়া হুজুরের ইন্তেকালের পরেই ইয়াজিদ একদম সিরিয়ার দামেস্কে পাওয়ারফুল শক্তিশালী একজন খলিফা হিসাবে নিজেকে ঘোষণা করে দিল। আসলে পাওয়ারফুল ক্ষমতাশালী বললে আমার ভাইজানেরা, মানুষ কিন্তু তাকে পাওয়ারফুল ক্ষমতাশালী মানে না, মানুষ খলিফা বলে জানাকে মানে তিনি হলেন ইমামে হাসান। আমার ভাইজানেরা, এরপরে যারা নেতা এবং মন্ত্রী হয় তাদের কিন্তু আমলা থাকে। এই আমলাদের কাজ কি? তাদেরকে বিভিন্ন রকমের বুদ্ধি আর যুক্তি দেওয়া। তো ইয়াজিদের একটা আমলা ছিল, নাম হলো তার মারওয়ান। মারওয়ান বলল, ইয়াজিদ যদি ইমাম হাসান দুনিয়াতে হায়াতে থাকে তাহলে দুনিয়ার মানুষ তোমায় খলিফা বলে মানবে না, কি করতে হবে? বলল ইমাম হাসানকে যে কোনো প্রকারে দুনিয়া থেকে বিদায় করাতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, ইয়াজিদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়া হলো। মারওয়ান সিরিয়ার দামেস্ক থেকে মদিনা শরীফে চলে আসলো, এসে একজন মহিলার খোঁজ করতে লাগলো, কারণ মারওয়ান তো সরাসরি ইমাম হাসানের বাড়িতে প্রবেশ করতে পারবেন না, কারণ একজন মহিলা আরেকজনের বাড়িতে অনাশায়ে নির্দ্বিধায় যেতে পারে। আমার ভাইজানেরা, মারওয়ান গোটা মদিনার জমিন খুঁজে খুঁজে
পয়সা দিয়ে একজন মহিলাকে পেয়ে গেল, নাম হলো তার মাইমুনা। মাইমুনাকে বলল, আমি তোমায় টাকা দেব, অনেক দিরহাম দেব, এর বিনিময়ে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? বলল, ইমাম হাসানের বাড়িতে ঢুকে ইমাম হাসানের বাড়িতে কি মাইনাস পয়েন্ট আছে এটা আমায় এনে খুঁজে বলতে হবে। আমার ভাইজানেরা মনে রাখবেন, আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায় তো খুব কাছের মানুষের সহযোগিতা না থাকলে ক্ষতি করা সম্ভব নয়। আমার ভাইজানেরা, মাইমুনা চলে গেল ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর ঘরেতে। ইমাম হাসান হুজুর তিনি ঘরে নাই। ও আমার ভাইজানেরা, মাইমুনা ইমাম হাসানের বাড়ি থেকে খবর নিয়ে নিল, আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হাসান হুজুরের দুইজন বিবি। প্রথম বিবির নাম হলো হাসনা বানু, দ্বিতীয় বিবির নাম হলো জায়েদা। এ জায়েদা নামক বিবিটা অত্যন্ত সুন্দরী, রূপসী, অত্যন্ত দেখতে অনেক সুন্দরী। ও আমার ভাইজানেরা, মাইমুনা তখন বারবার জায়েদাকে বলতে লাগলো, ও মা জায়েদা, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমায় দেখতে, অথচ তুমি এই জায়গায় ঘরের কাজ কাম করো, তোমার পরনে জামা কাপড় ভালো না, তোমার অঙ্গে দামি দামি অলংকার শোভা পায় না, তোমার মাথাতে রাজ মুকুট নাই। আহারে, তোমার এমন অবস্থা দেখে আমার বড় মায়া হয়। ও আমার ভাইজানেরা, জায়েদাকে লোভ দিতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল। জায়েদা মাইমুনার কথায় কর্ণপাত করলো না, কিন্তু বারবার বারবার যখন বলতে লাগলো, জায়েদা বলল, মাইমুনা, আমার মাথায় মুকুটটা শোভা পাবে, আমার শরীরে আর সোনার অলংকার দেখা যাবে, আমার শরীরে সুন্দর পোশাক থাকবে, এটা কোন কাজ করলে আমি সম্মানটা পেয়ে যাব? মাইমুনা তখন চিন্তা করলো, এবারে জায়েদা তো টোপ গেলে নিয়েছে। জায়েদাকে বলল, জায়েদা, বেশি কিছু করা লাগবে না, আমি তোমায় একটুখানি বীজ দেব, ওই বীজটা ইমাম হাসানকে যদি খাইয়ে দিতে পারো, আমি তোমায় বিরাট বড় মর্যাদা পূর্ণ জায়গাতে পৌঁছে দেব, ইয়াসিদের ঘরের দুলালি তুমি হয়ে যাবে, জীবনে কোনোদিন খাওয়া পরার অভাব থাকবে না। এই লোভ, কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার ভাইজানেরা, সেই লোভটা গ্রাস করলো, প্রথম বিষ তার হাত দিয়ে চলে গেল ইমাম হাসানের কাছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে প্রথম বিষ দেয়া হয়েছিল মধুর মাধ্যমে। কারণ নবীজি বলেছেন, আমার কাছে 5টা খাবার খুব প্রিয়, একটা হলো খেজুর, আর একটা মধু, আর একটা দুধ, আর একটা হচ্ছে আপনার বকরির সামনের পায়ের যে গোশত, এটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়। তাহলে একটা হচ্ছে মধু, আর একটা হচ্ছে কদু, কদু মানে যেটা লাউ, আর একটা হচ্ছে দুধ, আর একটা হচ্ছে বকরির সামনের পায়ের আপনার গোশত, আর ৫ম নম্বর হচ্ছে জমজমের পানি। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু মধু খেতে পছন্দ করতেন, আর ইমাম হাসান হুজুর তিনি মধু খেতে পছন্দ করতেন, আমার ভাইজানেরা, সেই মধুর মাধ্যমে প্রথম বীজ দিয়ে দেয়া হলো। তার শরীরে বিষটা চলে গেল। আমার ভাইজানেরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারলেন, এই বিষ আমায় খাইয়ে দেওয়া হয়েছে, পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমাম হাসান হুজুর কাউকে দোষারোপ না করে মদিনার জমিন থেকে, ঘর থেকে বার হয়ে আল্লাহর নবীর রওজায়ে তাহারে চলে গেলেন। আল্লাহর নবীর রওজায়ে তাহারে গিয়ে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আমার নানা জান, আমি ইমাম হাসান এসেছি। একদল মানুষেরা চক্রান্ত করে আমার সঙ্গে তারা বিরোধিতা করে আমায় খাদ্যের সঙ্গে বিষ
পেটের মধ্যে প্রবেশ করে দিয়েছে। ও নানা জানেন, আপনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী, আমার জন্য একটুখানি দোয়া করুন, আমার আল্লাহ পাক যেন আমার পেটের যন্ত্রণা থেকে আমায় মুক্তি দেয়। আল্লাহর হাবিবের কাছে এরকম দোয়া চাওয়ার কারণে আমার ভাইজানেরা, আমার আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাকের অপার কুদরতি ক্ষমতায় ইমাম হাসানের প্রথমবার বিষ পান করার পরে ওই পেটের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, এরপর ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করানোর পরে কাজ হলো না। মারওয়ান আবার মাইমুনাকে জানিয়ে দিল, মাইমুনা দ্বিতীয়বার আবার বিষ দেয়া হবে, তবে এই বিষ দ্বিতীয়বার দেওয়ার পরে যেন আর মিস্টেক না হয়ে যায়। মাইমুনা যে কোনো প্রকারে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর ঘরে বিষটা পৌঁছে দিয়েছিল। ও নবীর উম্মতেরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিবি জায়েদার হাত দিয়ে খেজুরের মাধ্যমে হুজুরের এই বিষটা দিয়ে দেয়া হলো। এই সময় জায়েদার প্রতি ইমাম হাসান একটু সন্দেহ হয়ে গিয়েছিল, কিন্তু না না না, কিছু খেজুরের বিষ মেশালো না, আবার কিছু খেজুরের ভিতরে বিষ মিশিয়ে দিল। জায়েদা বলল, স্বামী গো, আমি আপনার জন্য সুন্দরতম খেজুর সংগ্রহ করেছি, আপনাকে হাদিয়া দেব বলে, এই খেজুরগুলি আপনি ভক্ষণ করুন। ইমাম হাসান খেতে চান না। জায়েদা যখন ওই খেজুরগুলি নিয়ে নিজে খাওয়া শুরু করলেন, আসলে জায়েদা জানতো কোনটাতে বিষ আছে কোনটাতে বিষ নাই। ও আমার ভাইজানেরা, ওই খেজুরের মাধ্যমে তার পেটের ভিতরে আবার দ্বিতীয়বার বিষ প্রবেশ করে গেল। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু, ও আমার ভাইজানেরা, কাউকে দোষারোপ না করে আল্লাহর হাবিবের রওজায়ে তাহারে চলে গেলেন। আবার আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন, আল্লাহ, একদল মানুষেরা আমার রাজত্বকে তারা মেনে নিতে না পারার জন্য, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ আমার সঙ্গে তারা এমন গাদ্দারি করে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার নানা জানের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করে আল্লাহ পাক এই বিষটাকে আপনি ভালো করে দিন, পানি করে দিন। ইমাম হাসানের দ্বিতীয়বারের দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গেল, কারণ তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। যে দোয়া করতেন আমার আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিতেন। ও আমার ভাইজানেরা, দ্বিতীয়বার তার পেটের ভিতরে যাওয়া এই বিষটাকে আমার আল্লাহ পানি করে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, এই মাইমুনা আবার মারওয়ানকে বলল, আরো পাওয়ারফুল বিষ দাও, যে বিষ খাইয়ে ইমাম হাসানকে যেন আর কোনো মতে বাঁচাতে কেউ না পারে। আমার ভাইজানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু হুজুর যখন রাতের বেলা ঘুমাতেন, তানার একটা অভ্যাস ছিল, রাতে ঘুম ভেঙে গেলে তানার মাথার কাছে একটা পাত্রে পানি থাকতো, আর সেই পানিটা তিনি পান করে নিতেন। এটা আমাদের অনেকেরই অভ্যাস আছে, রাতের বেলা ঘুমাতে ঘুমাতে একটু পিপাসা লাগে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ওই পানির পাত্রে মাথার কাছে যে পানি ছিল, সেই পানির পাত্রে খুব মারাত্মক পাওয়ারফুল বিষ এটা পৌঁছে গিয়েছিল। কিন্তু কিতাবওয়ালা লিখেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মুসান্নিফ বলেছেন, এই বিষটা যে ইমাম হাসানের এই দ্বিতীয় বিবি দিয়েছিলেন এমন কোন প্রমাণ পাওয়া যায় না, বরঞ্চ ওই মারওয়ান এবং মাইমুনা এই দুইজনের চক্রান্তে কিভাবে ওই পাত্রের ভিতরে বিষ চলে গেল এটা আল্লাহই মালুম, আল্লাহই ভালো জানেন। আমার ভাইজানেরা, কারণ ইমাম হাসানের এই দ্বিতীয় বিবিকে কিতাবওয়ালা দোষারোপ করেননি, আমিও দোষারোপ করব না। আমার ভাইজানেরা, এরপর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তানার যেদিন পরিপূর্ণ 49 বছর বয়স হয়ে গেল, এই সময় এশার নামাজ কালাম পড়ে রাতের বেলা তিনি শুয়ে পড়েছেন। ওই রাতেই তিনি স্বপ্ন দেখেছেন, দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান
রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিয়ে কোলে তুলে নিয়ে বলছেন, এ আমার আদরের নাতি হাসান, এটা হলো দুনিয়া, এই দুনিয়াটা হলো বড় কঠিন জায়গা। একদল মানুষেরা তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত করেছে। ও আমার আদরের নাতি ইমাম হাসান, এই রকম বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহর উপর থেকে ভরসা তুমি হারাবে না। আমি তোমার নানা জান বলি, এ দুনিয়া জমিনে আর বেশি দিন থাকবে না। আমি তোমার নানা জান, আল্লাহ পাকে জান্নাতে তোমার আগমনের জন্য অপেক্ষা করি। তোমার আম্মা ফাতিমা, তোমার আব্বা জান আলী, এনারা সবাই তোমার অপেক্ষা ইন্তজার। ও আমার আদরের নাতি হাসান, আল্লাহর উপরে ভরসা রাখতে বিপদ আপদে মুসিবতে পড়ে আমার আল্লাহ পাক তোমায় আমাদের কাছে অতি শীঘ্রই দিয়ে দেবেন। এ স্বপ্ন রাতের বেলা তিনি দেখলেন, হঠাৎ করে হুজুরের ঘুমখানা ভেঙে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু প্রতিদিনের মতো তার মাথার কাছে যে পানির পাত্র ছিল, ওই পানির পাত্রটা নিয়ে তিনি যখন খাওয়া শুরু করলেন, ও আমার ভাইজানেরা, লিকুইড দিয়ে বিষ তো খুব তাড়াতাড়ি পেটের ভিতরে পৌঁছে যায়। তাড়াতাড়ি বিষটা পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের পেটের ভিতরে প্রচন্ড যন্ত্রণা, মনে হয় নাড়ি ভুঁড়িগুলি ছিঁড়ে যায়। ইমাম হাসান আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। পাশের ঘর থেকে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ও আমার বড় ভাইজান, কি হয়েছে আপনার? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হাসান বলেছিলেন, এ আমার ছোট ভাই, আমার মনে হয় কেউ আমায় বিষপান করিয়ে দিয়েছে। এই বিষের কারণে আমার পেটের ভিতরে প্রচন্ড যন্ত্রণা হয়। আমার মনে হয় দুনিয়া জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। কারণ খানিকক্ষণ আগে আল্লাহর হাবিবের আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর নবী আমার জন্য জান্নাতের ভিতরে অপেক্ষা করেন। এই কথা বলতে বলতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান হুজুরের মাথাটা তানার কোলের উপরে নিয়ে নিলেন। ও উম্মত উম্মাতানিরা, জনেরা, যুবকেরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ইমাম হোসাইন হুজুরের কোলের উপরে মাথা দিয়ে জনমের মতো এ দুনিয়া জমিন থেকে শহীদ হয়ে যাবেন। ছোট ভাইয়ের হাতটা ধরে বললেন, এ আমার ছোট ভাই হোসাইন, আমার মনের বড় একটা বিরাট আশা ছিল, আমার বেটা কাসেমের সঙ্গে তোমার মেয়ে সাকিনাকে আমি বিবাহ দেব। এ সুযোগ আমার জীবনে আর ঘটলো না। ইন্তেকালের আগে আমি ওসিয়ত করে যাই, এটা তুমি পালন করে দিও। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সম্মতি জানালেন। এ পানির পাত্রটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। ইমাম হোসাইন হুজুর দেখলেন জমিনে অ্যাসিড ফেললে যেমন টকটক করে ফোটে, ওই রকম ভাবে ফুটতে লাগলো জমিনে। হুজুর বুঝতে পারলেন এই বিষের পাওয়ার কত মারাত্মক। ও নবীর উম্মত উম্মাদানিরা, ইমাম হোসাইন হুজুরের কোলের উপরে মাথা দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জনমের মতো তিনিও শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, কারা মারলো? মুসলমানেরাই। তারা চক্রান্ত করে গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে আওলাদে রাসূল ইমাম হাসানকে বিস্মান করিয়ে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছিল। আমার ভাইজানেরা, এরপর ইয়াজিদের কাছে সংবাদ গেল ইমাম হাসান আর নাই। ইয়াজিদ লাফ মেরে উঠে বলল, আমার পথের কাঁটা সরে গিয়েছে, মানে গোটা আরব সাম্রাজ্যে আমার শাসক, নেতা আর রাজত্ব পাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। কিন্তু ইয়াজিদ জানে না যে তখনও নবীজির অনেক বড় বড় জালিল কদর সাহাবীরা হায়াতে। একজন হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরেকজন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু,
এনারা সব হায়াতে, নবীজির বড় বড় সাহাবীরা তখন হায়াতে। আমার ভাইজানেরা সবাই বললেন ইমাম হাসানের পরে এই গদিতে খোলাফায়ে রাশিদিনের গদিতে যিনি বসার সবথেকে শ্রেষ্ঠ হকদার উনি হলেন ইমামে হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ তখন আবারও চিন্তা টেনশনে পড়ে গেল, আমি নিজেকে আরব সাম্রাজ্যের খলিফা বলে দাবি করলাম, অথচ এ তো হোসাইনও আছে, আর হোসাইন যখন সে নেতা হবে না বলল, অথচ আরবের জনগণ বলল, সাহাবীরা বললেন না হুজুর আপনি তো প্রকৃত আমাদের নেতা, কারণ আপনি এমন একজন ব্যক্তিত্ব আমরা দেখেছি নবীজি মদিনার মসজিদের ভিতরে আপনাকে পিঠের উপরে বসিয়ে নিয়ে ঘোড়া চড়ার দাবির শখ পূরণ করেছে আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন আমরা নিজেরা দেখেছি চোখে আপনাকে নিয়ে, আপনার বড় ভাই ইমাম হাসানকে নিয়ে নবীজি দুই কোলে নিয়ে মদিনার মসজিদে জুমার দিন খুতবা দিয়েছেন, আমরা দেখেছি নিজে চোখে। হাসান আর হোসাইনকে নবীজি যে মহব্বত দিয়েছেন, নবীজি বলেছেন হাযা মিন আহলে বাইত, এনারা হলেন আমার আহলে পরিবার, আমার পরিবার বর্গ। সুতরাং নবীর আওলাদেরা, নবীর পরিবারেরা এ দুনিয়াতে থাকবে, অন্য কেউ নেতা হবে, আমরা যারা বড় বড় সাহাবী আমরা কোনো মতে এটা মেনে নিতে পারি না। আমার ভাইজানেরা সাহাবীদের সমর্থনে গোটা মক্কা মদিনার জনগণ তারা মতামত দিয়ে দিল ইমাম হোসাইন হুজুর তিনি খলিফা হবেন না, কিন্তু মানুষজন তানাকে ছাড়বেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো নেতা হতে গেলে ভাই ভোটের আগে টাকা দেয়, যে যত বেশি টাকা দেয় তাকে টিকিট দেয়া হয়। আমার ভাইজানেরা ভোটের পরে সে সুদে আসলে টাকাটা তুলে নেয়, কথা ঠিক কিনা? আর ইমাম হোসাইন হুজুর তিনি নেতা হবেন না, কিন্তু জনগণ ছাড়বে না। আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা, ইয়াজিদের সময় চিন্তা করলো ইমাম হাসানকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হলো, আমি খলিফা হয়ে গোটা আরব সাম্রাজ্যের রাজত্ব করব। কিন্তু না না না, আমার মনের আশা তো পূরণ হলো না। হোসাইন খলিফা হয়ে গেল, মানুষেরা ইমাম হোসাইনের দরবারে যাতায়াত করে, ইমাম হোসাইনকে তারা সম্মান জানায়, ইমাম হোসাইনকে তারা নেতা বলে মানে, ইমাম হোসাইনের পিছনে তারা নামাজ আদায় করে। ও নবীর উম্মত উম্মতানিরা, ইমাম হোসাইন হুজুর যেখানে যায় সে জায়গাতে জনগণের ভিড় লেগে যায়। হুজুরের সঙ্গে মানুষেরা মুসাফা করে, হুজুরের সঙ্গে মানুষেরা মুসাফা করে নজরানা দেয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোন এলাকায় গেলে মানুষেরা তাকবীর দেয়, আওলাদে রাসূলের আগমন ঘটে গেল, এটা তানাদের জন্য বিরাট বড় একটা সৌভাগ্যের বিষয় তানারা মনে করে। ও জনেরা, যুবকেরা, কিন্তু না না না, ইয়াজিদ বিরাট বাহিনী নিয়ে, তার বিরাট বডিগার্ড নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে বিভিন্ন এলাকায় যখন যায়, মানুষেরা ইয়াজিদের দিকে একবারও ফিরেও তাকায় না। ইয়াজিদ দেখলো সর্বনাশ, জনগণ আমি অনেক জোগাড় করেছি, আমার ঘোড়ার উপরে বিরাট রণসাজে আমার সজ্জিত চেহারা, আমার সেনাবাহিনী, আমার বডিগার্ড, হোসাইনের তো সব কিচ্ছু নাই, কিন্তু আম পাবলিক জনগণ তাকে এত স্বাগতম জানায়, আর আমি ইয়াজিদ এত বড় একজন লিডার, আমাকে তো মক্কা মদিনার মানুষেরা মানেই না। ইয়াজিদ তখন চিন্তা করলো এভাবে চলবে না, একটা ভয়ের পরিবেশ তৈরি করতে হবে, একটা ত্রাস সৃষ্টি করতে হবে, যাতে মানুষ আমাকে নেতা বলে মেনে নেয়। ইয়াজিদ কি করেছিল খুব ভালো করে শুনুন, আমি আল বিদায়া ওয়ান নেহায়া কিতাব থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইয়াজিদ যে কাজগুলি করেছিল এটা ইতিহাসের সবথেকে কালো অধ্যায়, ইতিহাসের সবথেকে জঘন্যতম অধ্যায়। এত বড় স্পর্ধা এর আগে কেউ দেখাতে পারেনি। ইয়াজিদ যত বড় স্পর্ধা দেখিয়েছিল, তার স্পর্ধার ভিতরে যেটা ছিল, প্রথমে সে চলে গেল মক্কাতুল মুকাররমায়। ইয়াজিদ চিন্তা করলো মক্কার সাহাবীদের যদি আমার সমর্থনে আনতে পারি, তাহলে এটা আমার জন্য একটা বিরাট বিজয় হবে। আমার ভাইজানেরা, বিরাট রণসাজে সজ্জিত হয়ে ইয়াজিদ চলে গেল মক্কায়। মক্কার জমিনে সে কাবা শরীফের পাশে ঘোড়ার উপরে চড়ে
গোটা এলাকার মানুষদেরকে আহ্বান করে বলল, আমি তোমাদেরকে ডাকছি, ইমিডিয়েট আমার সামনে তোমরা হাজির হও। কিছু মানুষেরা হাজির হলো। ইয়াজিদ তাদেরকে বলতে লাগলো, আমি হলাম ইয়াজিদ বিন আমির মুয়াবিয়া, আমি হলাম আরব সাম্রাজ্যের খলিফা। আমার জনবল বেশি, আমার সৈন্যবল বেশি, আমার পাওয়ার বেশি, আমার সিনাটা চওড়া। এ মক্কার নবী সাহাবীরা, আমাকে তোমরা খলিফা বলে মেনে নাও। আল্লাহ নবী সাহাবীরা মক্কাতুল মুকাররমায় ইয়াজিদের সামনে মুখের উপরে জবাব দিয়ে বলেছিল, এই ইয়াজিদ, তুমি হলে পাপাচার, তুমি হলে মদ পানকারী, তুমি হলে এমন করে নামাজ পরিত্যাগকারী, তুমি হলে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজের সঙ্গে সংযুক্ত। না না না, আমরা আল্লাহ নবী সাহাবীরা আমরা সবাই মতামত করে আমাদের নেতা লিডার বলে জানাকে মেনে নিয়েছি। উনি হলেন আওলাদে রাসূল ইমামে হুসাইন। আমরা কেউ তোমায় খলিফা বলে মানি না। ও নবীর উম্মত উম্মাতানিরা, ইয়াজিদ রেগে গিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ যে গেলাফ ছিল, এই কাবা বাইতুল্লাহর গেলাফে আগুন লাগিয়ে দিল এবং গোটা মক্কা জমিনে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইলো। কিন্তু না না না, আল্লাহ নবী সাহাবীরা সবাই বুঝতে পারলেন ইয়াজিদ কত বড় পাপাচার, ইয়াজিদ কত বড় পাপিষ্ঠ, কত বড় অভিশপ্ত। আল্লাহর কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চাইলে আমার আল্লাহ ওই দোয়াটা ফেরত দেন না, অথচ ওই কাবা বাইতুল্লাহর গেলাফে আগুন লাগিয়ে দেয়। যে ব্যক্তিটা, এর মনের স্পর্ধা কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর, গোটা মক্কার মানুষেরা জেনে গেল ইয়াজিদকে তারা কেউ খলিফা বলে মানেনি এবং মুখের উপরে তাকে ইগনোর করে জবাব দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? জিহাদ তো সেটাকে বলে অত্যাচারী শাসকের বিরুদ্ধে সরাসরি কথা বলা, এটাকেই জিহাদ বলে আমার ভাইজানেরা। এরপরে ইয়াজিদ দেখলো মক্কার অবস্থা ভালো নয়, সবাই তো ইমাম হুসাইনের ফ্যান, এখন চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়। ওখানে মদিনার পরিবেশ সব সময় শান্ত আর ঠান্ডা। কথা ঠিক কি না? মক্কার পরিবেশ যদি গরম হয় তো মদিনার ওয়েদার ঠান্ডা, মদিনার আবহাওয়া স্নিগ্ধ, মদিনার সাহাবায়ে কেরামদের আচার আচরণ খুব নম্র আর ভদ্র। আমার ভাইজানেরা, ইয়াজিদ তার সদল বলে মদিনা শরীফে চলে গেল। মসজিদে নববীর সামনে ঘোড়াটাকে দাঁড় করিয়ে সে দাব বাজালো এবং বলল যে তোমরা যে যেখানে আছো আমার সামনে এসে দাঁড়াও। যারা জালিল কদর সাহাবায়ে কেরামগণেরা ছিলেন তানারা জাননি, তানাদের সন্তানেরা গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর মানুষজন যখন এক জায়গায় একত্রিত হয়ে গেল, আর ইয়াজিদ খুব ভালো করেই জানে এটাই সেই মদিনা যেখানে ইমাম হুসাইনের ঘর আছে। তাই এই জায়গায় যারা আছে তাদের সাপোর্ট আমায় নিতেই হবে, না হলে আমার রাজত্ব মোটেই টিকবে না। আমার ভাইজানেরা, ইয়াজিদের সময় ওই মদিনা সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বলেছিল, ও মদিনা সাহাবীরা, আমি ইয়াজিদ সিরিয়ার দামেস্কে থেকে এসেছি, আমি তোমাদের নেতা, আমি তোমাদের লিডার, আমি হলাম একজন শক্তিশালী খলিফা, আমাকে তোমরা আমিরুল মুমিনিন বলে মেনে নাও। ও নবীর উম্মতেরা, মদিনা সাহাবীরা এক বাক্যে তানারা সময় জবাব দিয়ে বলেছিল, এ ইয়াজিদ, তুমি হলে মদ পানকারী, তুমি হলে নামাজ পরিত্যাগকারী, তুমি হলে অভিশপ্ত, তুমি হলে পাপিষ্ঠ। ইমাম হাসানের বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ, ইমাম হাসানের বিরুদ্ধে তোমার অনেক রকমের প্রমাণ রয়েছে বিরোধিতার। আজকে তুমি বিরোধিতা করতে এসেছো ইমাম হোসাইনের। না না না, আমরা কেউ তোমায় খলিফা বলে মানি না, আমাদের নেতা, আমাদের লিডার হলেন ইমামে হুসাইন।